মিস্টার ঋষি কুমার এসেছেন। মিস্টার ঋষি কুমার, হ্যালো স্যার। প্লিজ আসুন। কি অসাধারণ অনুপ্রেরণা, শূন্য থেকে শেখরে। থ্যাংক ইউ স্যার। আপনাকে কে না চেনে? আপনি হচ্ছেন বিবেক মিত্তাল, এদেশের কর্পোরেট কিংদের মধ্যে অন্যতম। ধন্যবাদ। কি করতে পারি আপনার জন্য মিস্টার ঋষি? ছোট্ট একটা কাজ। প্লিজ বলুন মিস্টার ঋষি। তবে শুধু ওই গ্রামটি আর সেখানকার ওই বন্ধু আর গ্রামটা ছেড়ে দিতে হবে তার জন্য। এসব বাদে যা খুশি বলুন। মিস্টার ঋষি, এটা আমার ডিসিশন বোর্ড। আমার সব স্বপ্ন ধীরে ধীরে এই বোর্ডে চলে আসে, আর একবার এই বোর্ডে চলে আসলে সেটা কেউ বদলাতে পারে না। আর যদি আমি এই গ্রামটা ছেড়ে দেই, তাহলে পথে আরো ৮৩টি গ্রাম রয়েছে। $10 বিলিয়ন প্রজেক্ট, প্রায় ৭৫,০০০ কোটি টাকা। তারপরও মিস্টার ঋষি, আপনি বড় মাপের মানুষ, নিয়ে যান আপনার বন্ধুকে, ভালো একটা জীবন দিন। আমিও তাই বলেছিলাম, কিন্তু শুনলো না। যত কোটি টাকা হোক আর যত গ্রামই থাকুক না কেন, আমি কথা দিয়েছি ওকে এই গ্রাম অবশ্যই দেব। এই গ্রামটা ছেড়ে দিন। অসম্ভব মিস্টার ঋষি। সম্ভব মিস্টার বিবেক। আর যদি সম্ভব না হয়? আপনার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। মিস্টার ঋষি, এটা একটা ন্যাশনাল প্রজেক্ট, আর সবকিছুই বৈধ। না মিস্টার বিবেক, এটা আপনার ব্যক্তিগত প্রজেক্ট, আর এখানে কোনো অবৈধ ব্যাপার নেই। এই প্রজেক্টের বাজেট ৭০,০০০ কোটি টাকা নয়, ৫০,০০০ কোটি টাকা। সরকার থেকে বেশি বিনিয়োগ পাওয়ার জন্য আপনি এই প্রজেক্টের খরচ ৫০% বেশি দেখিয়েছেন। আর ৮৩টি গ্রামের মধ্যে শুধুমাত্র ৩৩টি গ্রামই রাজি হয়েছে। বাকি ৫০টি গ্রামের জমি জোর করে নিয়ে নেওয়া হয়েছে। এটা কোনো জাতীয় প্রজেক্ট হতে পারে না। এটা আপনার ব্যক্তিগত প্রজেক্ট এবং এখানে সবকিছু অবৈধ মিস্টার বিবেক। বাহ, আপনার কি মনে হয় যে সরকারি সব জানে না? আর সরকারকে নিচু দেখাতে চায় যে বিরোধী দল, তারাও সেটা জানে না? সবাই এটা জানে, কিন্তু কেউ কিচ্ছু বলবে না। যখন আমরা সেখানে পা রাখি, পুরো পৃথিবী সেখান থেকে সরে যায়। যাই হোক, আপনার বন্ধু সেখানেই আছে। সে কি একা নাকি কেউ সাথে আছে? কেউ নেই, কারণ ওদের ধীরে ধীরে এইসব কিছু অভ্যাসে পরিণত হয়েছে। না 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 না, আমরা তাদের অভ্যাস বানিয়েছি। অভ্যাস? অভ্যাস বদলায় মিস্টার বিবেক। আমি বদলে দেব, ওনাদের অভ্যাস বদলে দেব, সাথে আপনারটাও বদলে দেব। সাবধানে ঋষি, তোমার এখন পর্যন্ত শুধু জেতার অভ্যাস আছে। এরপর থেকে হেরে যাওয়ার অভ্যাস করে ফেলো। ছোটবেলায় মাকে বলেছিলাম, আর এখন আপনাকে বলছি, আমি হেরে যেতে ভয় পাই। ওই ভয়ের কারণেই আজ আমি এখানে। আপনি সেই ভয়টাকে আবার জাগিয়ে দিয়েছেন। রেডি মিস্টার বিবেক? বোর্ড বন্ধ হতে চলেছে।